আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা সর্বপ্রথম অবতীর্ণ করেন এবং ইসলামে পড়াশোনার গুরুত্ব কতটুকু, কেন আমরা পড়াশোনা করব, এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন, চলুন আমরা সেই বিষয়টি সরাসরি কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, হে রাসূল আপনি পড়ুন, বিসমি রব্বিকা, আপনার প্রতিপালকের নামে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়ো এই শব্দ দ্বারা কোরআন অবতীর্ণ শুরু করেছেন। এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্ট রয়েছে। এক নম্বর, আল্লাহ তাআলা পড়তে বলেছেন, পড়াশোনা করতে হবে কার নামে? বিসমি রব্বিকা, আপনার প্রতিপালকের নামে। অর্থাৎ আমরা যেন তেনভাবে পড়লেই হবে না, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানতে হবে একজন মানুষ হিসেবে। আরেকটি পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা মাখলুক, আল্লাহ তাআলা স্রষ্টা। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা ধারণা দিয়েছেন। এক নম্বর, আমাদের পড়াশোনা করতে বললেন। দুই নম্বর, আল্লাহ তাআলার নামে পড়াশোনা করতে হবে। তিন নম্বর, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তার নামে পড়তে হবে। এই তিনটি ধারণা একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আরও বলেন, খালাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট রক্ত থেকে। অর্থাৎ মানুষের প্রথমে বাবা মার ঔরসে যে জন্ম দেন, তার একটা প্রসেসের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যে প্রথমে বীর্য থেকে শুক্র থেকে জমাট রক্ত, তারপর ধীরে ধীরে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা বিভিন্ন রূপ দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন। অন্য একটি সূরার মধ্যে আছে, সে বিষয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আর আল্লাহ তাআলা আরও বলেন, ইকরা, পড়ুন, রব্বুকাল আকরম, আপনার প্রতিপালক দয়াময়, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আল্লামা বিল কলম, শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। সুতরাং কলম দ্বারা লেখালেখি করা বা কলম দ্বারা পড়াশোনা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যে কোনো বিষয়ে যখন পড়াশোনা করি, গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা নোট ডাউন করি, তখন সেই জিনিসটা আমাদের স্মরণ থাকবে। আর কলম ছাড়া পড়াশোনার পূর্ণতা হতে পারে না। এই কথা আল্লাহ তাআলা আমাদের প্রথমেই শিক্ষা দিয়েছেন, যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের নোট ডাউন করতে হবে, ভালোভাবে শিখতে হবে, লিখে রাখতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা তারা জানতো না। অর্থাৎ আমরা যা জানতাম না সে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত বই পুস্তক আছে, আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলো হলো সরাসরি আল্লাহ তাআলার কালাম। কুরআনুল কারীম স্বয়ং আল্লাহ তাআলার কালাম, আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি যা কিছু শিখি, সেগুলো দুনিয়াবি কাজের জন্য, চাকরি করার জন্য, হিসাব কিতাব বোঝার জন্য, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তবে অঙ্কের ধারণাও কোরআনের মধ্যে আছে। আবার অনেক বিষয় আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রতিটি বিষয় আল্লাহ তাআলা কোরআনে ধারণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বর্ণনা করেছেন। সুতরাং একজন মানুষ হিসেবে প্রত্যেকেই পড়াশোনা করতে হবে এবং আল্লাহ তাআলার মাখলুক নিয়ে গবেষণা করতে হবে। তখনই আল্লাহ তাআলার মারফত, আল্লাহ তাআলার পরিচয় আমরা পাবো। আর যত আল্লাহ তাআলাকে চিনতে পারবো, তত আমরা বড় ঈমানদার হব। আর আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের দরজা ততই খুলে দেবেন। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নেই, আমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার জার্নিটা শুরু করতে হবে কুরআনুল কারীম দ্বারা। এবং কুরআনুল কারীম শিখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনেরই ব্যাখ্যা। সুতরাং কোরআন শিখে, হাদিস শিখে, তারপর পর্যায়ক্রমে আমরা মাসলা মাসাইল শিখে আমরা সঠিকভাবে ইসলামের পথে চলার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জ্ঞান অর্জন করা এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।